গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার, তার উপর আজকে আবার আমার ডিসচার্জ ডে, মানে বাড়ি যাবার দিন। তো 3 দিন হসপিটালে থেকে আমার যে অবস্থাটা দেখে বুঝতেই পারছো। আমি পুরো ব্লগই দেখেছো, বার্থ ব্লগে আমি এরকম মাথার মধ্যে একটা রুমাল পেঁচিয়ে আছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে না সর্দি কাশি হয়ে গেছে। তো যার জন্য চোখ মুখেরও একদম অবস্থা দেখো, হালকা হালকা ফিভারও ছিল। আজকে অনেকটা বেটার ফিল করছি, সব কিছু রিপোর্ট ঠিকঠাক আছে বলি বাড়ি যেতে পারছি। আর তার থেকেও বড় আনন্দের ব্যাপার হচ্ছে, মানে 3টে দিন হসপিটালে আছি, যেন মনে হচ্ছে আমি কত দিন বাড়িতে যাইনি, কত দিন বাড়ির লোকজনদের সাথে থাকিনি একসাথে, এরকম একটা ফিলিংস হচ্ছে। তার থেকেও বড় কথা হচ্ছে এই যে বেডটা দেখতে পাচ্ছ, এই বেডে কিন্তু আমি একাই, বেবি তো আছে নার্সারিতে। এটা ভেবেও খুব ভালো লাগছে যে আজকে বিকেল থেকে ও শুধুই আমাদের সাথে থাকবে বাড়িতে। তো এইটা একটা অন্যরকম ফিলিংস। বাইরের ওয়েদারটাও বেশ ভালো, আজকে সেরকম বৃষ্টি টিষ্টি হচ্ছে না, যার জন্য মনে হচ্ছে ডিলে হবে না, তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে গেলে বাড়ি চলে যাব। সকাল সকাল আমাকে এখানে ব্রেকফাস্টও দিয়েছে। আজকে ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে ইডলি, তারপর সাম্বার, সাথে পাকা পেঁপে দিয়েছে। পাকা পেঁপে তো তোমরা অলরেডি জানোই যে প্রেগন্যান্সিতে ডক্টর বারণ করেন পেঁপে, আনারস এগুলো খাওয়া যায় না। সেই হিসাবে আমি আজকে পাকা পেঁপেটা খাবো মনে হয় বছরখানেক পরে তো হবেই, 1 বছর, হ্যাঁ ওই আর কি পুরো প্রেগনেন্সি পিরিয়ডই আর কি প্রায় খাইনি আমি। তো আজকে একদম মন ভরে একটু পাকা পেঁপে খাবো। তো যাই হোক, এখানে প্রিপারেশন চলছে। শম্ভু অলরেডি এসে গেছে। এখানে টুকটাক ওষুধপত্র সব কিছু যা যা আমার আছে সেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। শম্ভু সবটাই বুঝে নিচ্ছে আমার ডিসচার্জ সামারি, কারণ আমার সামারিটা শেষ হলে এরপর ওরা বেবির সামারিটাও দেবে। নার্সারি থেকে বেবিকে নিয়ে আসবে, তারপর আমাদের কাছে হ্যান্ড ওভার করা হবে। বলতে বলতে হয়ে গেছে সব কিছুই। বেবির সামারিটা আমি দেখছিলাম, মা এসেছে বেবিকে নিয়ে যাবার জন্য, মা আছে আর সাথে হচ্ছে শম্ভু, ওরা দুজনে মিলিয়ে আমাকে নিয়ে যাবে বাড়িতে। তো যাই হোক, এখানে সব কিছু তো ফর্মালিটি হয়েই গেল। যাওয়ার সময় ঘরটাকে একটু ক্যাপচার করলাম এরা তো সুন্দর একটা মেমোরি দেওয়ার জন্য। এখন আমরা জাস্ট আমার কেবিন থেকে বেরিয়ে যাচ্ছি। ওই যে মায়ের হাতে আমাদের ছোট্ট বেবিটা, মা ওকে নিয়ে যাচ্ছে হসপিটালের বাইরের দিকে। আমাদের ক্যাবও বুকিং হয়ে গেছে, দাঁড়িয়ে আছি বাইরেটা, এক্ষুনি ক্যাব এসে যাবে, এলেই আমরা বাড়ির দিকে রওনা দেব। সেখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাই এসেছে, ওরাও সবাই অপেক্ষা করছে জুনিয়রকে দেখার জন্য। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক, কারণ ক্যাব এসে গেছে। আর যেটা শম্ভু আমাকে বলল, ওরা নাকি বাড়িতে একটা ছোট করে বেবি ওয়েলকামিংয়ের একটা অর্গানাইজ করেছে। তো জানি না, দেখি কীরকম কী সেখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো সেটাই এখন দেখা বাকি। এখন আমার তো মানে তস হয়েছে না কতক্ষণে বাড়ি যাব, গিয়ে একটু অনেক দিন পর মানে মনে হচ্ছে নিজের ঘরে গিয়ে একটু ঘুমাবো, কারণ এই হসপিটালের 3টে দিন এসির মধ্যে থেকে আমার এমনি একটু কোল্ড অ্যালার্জি প্রবলেম, তার উপরে এসি, সারাক্ষণ এসির মধ্যে থেকে আমার প্রচণ্ড কাশি ধরে গেছে, যেটা সমস্যাটা হয়ে গেছে। তো যাই হোক, এখন বাড়ির দিকে রওনা দিলাম। জাস্ট হসপিটালটা ছাড়লাম, যেতে যেতে হসপিটালের দুদিকটা তো খুব সুন্দর গাছপালায় সাজানো, আর একবার ক্যামেরা বন্দি করে নিলাম। এত সুন্দর একটা মেমোরি, যেটা আমি ভাগীরথী নিউটিয়া এই হসপিটালে আমার ডেলিভারি হলো, এখান থেকে আমি পেলাম। আমাদের ছোট্ট বেবিকে নিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আমরা এখন ঢুকছি আমাদের অ্যাপার্টমেন্টের ভেতর। ফার্স্ট টাইম আমাদের বেবি তার নিজের ঘরে যাচ্ছে, খুবই এক্সাইটেড তাকে ছোট করে ওয়েলকাম করার জন্য। এখানে একদম রেডি, আমার ভাই আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে।
তো চলো এবার আস্তে আস্তে লিফটের কাছে এসে গেছি আমরা, আস্তে আস্তে ওপরে যাই, গিয়ে দেখি ওরা কি ওয়েলকাম জন্য করেছে। ওয়াও, জাস্ট লিফট থেকে বেরিয়ে আমি তো মানে সত্যি সিরিয়াসলি, শম্ভু ছিল না ভাই, পুরো অ্যারেঞ্জমেন্টটা একাই করেছে। তো দেখে তো বেশ দারুণ লাগছে, কি সুন্দর করে দেখো বেলুন দিয়ে ওরা সাজিয়েছে। আর এই যে বেলুনের কালার কম্বিনেশন দেখে আমি জানি তোমরা সকলে অলরেডি গেস করে নিয়েছো আমাদের কি হয়েছে। হ্যাঁ, আমাদের একটা ছোট্ট রাজপুত্র হয়েছে। তো আমাদের সেই প্রিন্সকেই আমরা ওয়েলকাম জানানোর জন্য এই ছোট্ট অ্যারেঞ্জমেন্ট হয়েছে। বলতে ভীষণ ভালো লাগছে যে আমরা 3জন থেকে 4জন হয়েছি, আমাদের ছোট্ট গোপালের একটা সোনা ভাই এসেছে। তোমরা সকলে খুব আশীর্বাদ করো, অনেক অনেক ভালোবাসা দিও ওর আগামী দিনগুলোর জন্য। ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, এটাই আমাদের বাবা মা হিসাবে তোমাদের সকলের কাছে আবদার বলো, প্রার্থনা বলো, যাই বলো, তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো। তো এখন আমাদের ছোট্ট রাজপুত্রকে নিয়ে আমরা জাস্ট একটা ছোট করে কেক কাটিং করে ঘরের মধ্যে ঢুকছি। তো আজকে আমার এই ভিডিওটা এই অবধি, ওয়েলকাম ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কারণ এখন সেইভাবে ভিডিও করতে পারছি না। আবার পরের ভিডিও দেখ।